বাংলাদেশের রাজনীতিতে এখন এমন এক ডিজিটাল ঝড় বইছে যেখানে প্রতিটি দিন যেন নতুন করে আপডেট দিচ্ছে দেশের ক্ষমতার ইকোসিস্টেমে। ঠিক যেন পুরনো একটি রাজনৈতিক সফটওয়্যার হঠাৎ করে ক্র্যাশ করতে শুরু করেছে, আর সিস্টেমটি এখন রিবুট হবে নাকি সম্পূর্ণ রিপ্লেসমেন্ট হবে, সেই দোটানার ভেতরে দাঁড়িয়ে আছে জাতি। এই পরিবর্তনের কেন্দ্রে সবচেয়ে আলোচিত নাম বেগম খালেদা জিয়া। তার শারীরিক অবস্থা এখন এমন এক অল্টার্ড মোডে পৌঁছেছে যেখানে প্রতিটি মিনিটই মানুষের মনে আরেকটি নোটিফিকেশন জাগাচ্ছে, বিএনপির ভবিষ্যৎ কি তাহলে সত্যিই ডাউন টাইমে চলে যাচ্ছে? দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ লিডার যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন স্বাভাবিকভাবেই বিএনপির পুরো কমান্ড স্ট্রাকচার ফ্রিজ হয়ে গেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে আরেক বড় রাজনৈতিক বাগ। তারেক রহমান লন্ডন থেকে দেশে ফিরতে পারছেন না। কেন ফিরতে পারছেন না সেটা নিয়ে নেটওয়ার্ক জুড়ে ছড়িয়ে পড়েছে নানা থিওরি, বিভিন্ন বিশ্লেষণ আর রহস্যময় টকা। কেউ বলছে আইনি জটিলতা, কেউ বলছে নিরাপত্তাজনিত ঝুঁকি, কেউ আবার দাবি করছে আন্তর্জাতিক টানাপোড়েন। এই সব কিছু মিলিয়ে বিএনপির মূল সার্ভার এখন লিডারশিপ ডাউন অবস্থায়, যা সরাসরি প্রভাব পড়ছে মাঠ পর্যায়ের অপারেশনে। আর যখন একটি বড় রাজনৈতিক সিস্টেম দুর্বল হয়, তখনই বিকল্প শক্তিগুলো সুযোগ তৈরি করে। ঠিক সেটাই এখন ঘটছে। নীরবে কিন্তু অত্যন্ত স্ট্র্যাটেজিকভাবে নিজের শক্তি বাড়াচ্ছে জামায়াতে ইসলাম। মাঠ পর্যায়ে সংগঠনগুলোকে যেন রিবুট করা হচ্ছে, নতুন ভলান্টিয়ার যোগ হচ্ছে, আর পুরনো নেটওয়ার্কগুলোকে সক্রিয় করা হচ্ছে। সবই খুব সংগঠিত, খুব পরিকল্পিত এবং প্রায় অদৃশ্যভাবে। বিএনপির লিডারশিপ ভ্যাকুয়াম তৈরি হতেই জনগণের একাংশের রাজনৈতিক অভিমুখ পরিবর্তন দেখা যাচ্ছে। এটা যেন এমন, যেখানে আগের সিস্টেম সাড়া দিচ্ছে না, সেখানে ইউজাররা স্বাভাবিকভাবে বিকল্প অ্যাপ ইনস্টল করতে চাইছে। রাজনৈতিক বিশ্লেষক ও কয়েকটি আন্তর্জাতিক পর্যবেক্ষকের মতে, ত্রয়োদশ জাতীয় নির্বাচন যদি এই বর্তমান কনফিগারেশনেই অনুষ্ঠিত হয়, তাহলে বিএনপি এমন এক বিপর্যয়কর রেজাল্টের মুখোমুখি হবে যা তাদের দীর্ঘ রাজনৈতিক অস্তিত্বকেই রিসেট করে দিতে পারে। আর ঠিক সেই মুহূর্তে জামায়াত উঠে আসতে পারে মেজর প্লেয়ার হিসেবে, কারণ মাঠে একমাত্র সংগঠিত শৃঙ্খলাবদ্ধ বিকল্প রাজনৈতিক আর্কিটেকচার এখন তাদেরই। তারা শুধু টিকে থাকবে না, বরং সরাসরি ক্ষমতার ফ্রন্ট এন্ডেও উঠে আসতে পারে। প্রশ্ন এখন একটাই, বাংলাদেশ কি নতুন এক রাজনৈতিক অপারেটিং সিস্টেমে প্রবেশ করতে যাচ্ছে? দীর্ঘদিন যাদের ডিঅ্যাক্টিভেটেড ভাবা হয়েছিল, তারাই কি আবার মূল পাওয়ার সার্কিটে ফিরে আসছে? আর বিএনপি কি সত্যিই নিজের সবচেয়ে বড় রাজনৈতিক ফায়ারওয়াল হারিয়ে অস্তিত্ব সংকটে ঢুকে পড়ছে? বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট, তারেক রহমানের অনুপস্থিতি এবং সংগঠন পরিচালনার দুর্বলতা মিলিয়ে বিএনপি এখন এমন এক বাস্তবতায় দাঁড়িয়ে আছে যেখানে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ ঠিক যেন অদৃশ্য কোনো বাগের মধ্যে পড়ে গেছে। দেশের রাজনৈতিক সমীকরণ পাই আর শুধু ক্ষমতা পরিবর্তনের গল্প নয়, এটা হতে যাচ্ছে বাংলাদেশের নতুন রাজনৈতিক টেক ল্যান্ডস্কেপের একটি বড় আপডেট, যেখানে একসময়ের প্রভাবশালী একটি শক্তি ধীরে ধীরে অফলাইনে চলে যাচ্ছে, আর একসময়ের কোণঠাসা থাকে একটি দল আবার অনলাইনে ফিরে নতুনভাবে গেমটি রেকর্ড করতে প্রস্তুত হচ্ছে।